আজকে সকালবেলাতে রান্না নেই, আসলে কালকে রাত্রেবেলাতে অনেক ভাত রান্না হয়েছিল, তো পান্তা ভাত রয়েছে আর কালকের তরকারিও রয়েছে। সকালবেলাতে তো ওই দিয়েই সবাই খেয়েছে, আর ঠাকুমা বললো যদি আলু ভাজা খাই তাহলে ভাজতে, তো আমার জন্য, ওর জন্য আর একটা কাকার জন্য, তিনজনের জন্যই ভেজে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আলু কেটেছি, পেঁয়াজ রসুন এগুলো সব কিছুই কেটেছি, ডিম রান্না করব। আর তারপরে এখন বসেছি শাক কোচাতে আমাদের জন্য আর সেজুমাদের জন্য, আর ডালও করব, ওই জন্য প্রেশার কুকারে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর কালকে চিনি গুঁড়ো করে রেখেছি, মানে চিনির জল করতে হচ্ছে, এই গরমের মধ্যে কাজ হচ্ছে, তো ওই কারণের জন্য কালকে অনেকটা করে রেখেছিলাম। আর কিছুদিন আগেও একবার করা হয়েছিল অনেকটা করে। আবার ফ্রিজের মধ্যে একটু জল রেখে দিলাম, মানে এত গরমের কাজ, ঠান্ডা জল না খেলে কারোরই ভালো লাগে না, ওই জন্য আর কি ফ্রিজের মধ্যে জল রেখেছি। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, তারপরে কিছু কৌটো ছিল ধুতে বাকি, ওইগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারের ধানের কাজটা একটু অন্যরকম ভাবে হচ্ছে, মানে চাতালের দুই সাইডে আর কি ধান মেলা হচ্ছে, একটা আর কি আজকে উঠছে, ধরো কালকে আবার একটা উঠছে, এইরকম করে। তো আজকে একটা ধান উঠেছে, ওইটা বস্তা ভরা করা হয়েছে, আর ও আর মেজমা দুজনে মিলে গোডাউনে রেখেছে। আর এখন আমরা সবাই খেতে বসেছি। আর আজকে রান্না হয়েছে শাক ভাজা, ঝাল ডাল, কলসি দিয়ে টক ডাল, আলু ভাজা, আর ডিম রান্নার কথা ছিল, কিন্তু পরে আবার মেজো কাকা মাছ এনেছে, তো ওই মাছের কাঁচা ঝাল করেছি। আর আমার একটা ননদ দেওর, ওরা কাঁচা ঝাল খাবে না, ওই জন্য দুটো মাছ ভেজেছি।